সবাইকে ভিক্টরসের পক্ষ থেকে ডেইলি নিউজ পেপার সিরিজ ওয়ানে স্বাগতম। আজকে বেসিক্যালি আমাদের উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা একটা নিউজ পেপার পড়ব আমাদের জবের প্রিপারেশনের জন্য এবং কতটুকু কিভাবে পড়তে হবে সেই বিষয়টা আমরা একটু দেখব। ঠিক আছে? তো প্রথমত আমি একটা ইংরেজি দৈনিক নিয়েছি, আমাদের বহুল পরিচিত ডেইলি স্টার। এখন এইটা কিভাবে পড়ব, ঠিক আছে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমত নিউজ পেপারটা নেওয়ার পর আমাদের কি করতে হবে, নিউজগুলো স্কিমিং করতে হবে, মানে কোন নিউজগুলো আমরা পড়বো সেগুলো আমাদের টার্গেটেড নিউজগুলো আমাদের দেখতে হবে। তো ইনিশিয়ালি আমাদের পেপারের ফার্স্ট পেজটা অবশ্যই দেখতে হবে। ফার্স্ট পেজটা দেখার সময় অলওয়েজ আমরা প্রথম যে হেডলাইনের নিউজগুলো আছে সেগুলো একটু মার্ক করার ট্রাই করব। আমি একটু দেখাই। যেমন মনে করেন যে আমাদের যে বিসিএস এর কথা বলি বা ব্যাংকের কথা বলি, এখনকার একটা দেশের পার্সপেক্টিভ থেকে বার্নের ইস্যু হচ্ছে আমাদের কি, এই যে দেখেন লোডশেডিং অফ চার্জ ওয়ান্স এগেইন, অর্থাৎ আমাদের দেশের লোডশেডিংটা আবার কি মাত্রাতিরিক্ত বেড়ে গেছে। এর বিহাইন্ডের রিজনগুলো কি? অবশ্যই আমাদের পাওয়ার শর্টেজ আছে, ঠিক আছে, আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো ক্যাপাসিটির থেকে কম প্রোডাকশন করতেছে। তো পাওয়ার প্ল্যান্টগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি কমলো কী হবে? কারণ আমাদের এখন কি আছে অ্যাট প্রেজেন্ট আমরা বেশ ফুয়েল শর্টেজে ভুগতেছি, অ্যান্ড আমাদের দেশের ইলেকট্রিসিটির কথা যদি বলি, অ্যারাউন্ড গ্যাস থেকে প্রায় মোর দেন আপনার মোরলেস 50% প্লাস আপনার কি করা হয়, ইলেকট্রিসিটি জেনারেট করা হয়। সো গ্যাস ক্রাইসিসে আমরা ভুগতেছি, অ্যান্ড গ্যাস ক্রাইসিসের বিহাইন্ডের রিজনগুলো আমরা কম বেশি সবাই হয়তো জানি, যে মিডল ইস্টে কারেন্টলি যে কনফ্লিক্ট চলতেছে সেটা। অ্যান্ড আমাদের দেশ কাতার থেকে কিন্তু বা আবুধাবি থেকে এলএনজির কিন্তু একটা ভালো পার্সেন্টেজ কিন্তু দেশে আমদানি করে। এখন হরমুজ প্রণালী ব্লকের কারণে ওইসব দেশ থেকে এলএনজি খুব একটা আমদানি করা যাচ্ছে না, ঠিক আছে। তো এই লোডশেডিংয়ের এই নিউজটা আমরা পড়বো। দেখেন যেখানে কি লিখছে, ওভার 3000 মেগাওয়াট অফ শর্টেজ কজ বাই রিবাউন্ডিং ডিমান্ড, গ্যাস সাপ্লাই ক্রাঞ্চ, ডিসরাপ্টেড কোল পাওয়ার প্রোডাকশন। অর্থাৎ আমাদের যে ডিমান্ড, গরমের সময় ডিমান্ডটা অনেক বেশি, 3000 মেগাওয়াট শর্টেজ চলে আসছে এটার মধ্যে। তারপরে আমাদের গ্যাস সাপ্লাই ক্রাঞ্চ, গ্যাস সাপ্লাই খুব একটা ভালো হচ্ছে না, এবং কোল প্রোডাকশন যেটা আছে আমাদের দেশের, যে অভ্যন্তরীণ কয়লা খনন প্রক্রিয়াটাও কিন্তু খুব একটা ওভাবে কিন্তু হচ্ছে না, ঠিক আছে। সো কয়লা আমদানি ওভাবে হচ্ছে না। সো এই কারণে কোল বেস পাওয়ার প্ল্যান্টগুলো, কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্টগুলো ওভাবে রান করতেছে না। এই নিউজটা আমরা একটু পরে দেখতে পারি। আমরা একটু আসতেছি, আরও একটু দেখি। 16 বাংলাদেশি স্কিল্ড ইন সৌদি আরবিয়া। আচ্ছা, ফখরুল ট্রিপ টু বি বিএনপিস প্রেসিডেন্ট পিক। আচ্ছা, বিএনপির টপ আপনার পিক আর কি, প্রেসিডেন্টশিপ ক্যান্ডিডেটে। আচ্ছা, তারেক মোদি মিট ক্যান সলভ প্রবলেমস। আচ্ছা, এখানে এই নিউজটা আমরা একটু পড়তে পারি। বেসিক্যালি এটা ইন্ডিয়া বাংলাদেশের যে কারেন্ট যে ইস্যু আছে সেগুলা যদি একটু পড়তে পারি, এটা যদি একটু পড়ি, সেখান থেকে এটা 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 পড়লে কিছুটা একটা ধারণা পাওয়া যাবে আর কি। আমরা একটু দেখব সেকেন্ড পাতাটা। আলটিমেটলি এনার্জি প্ল্যান। আচ্ছা, এই যে এটা পড়বেন আপনি, এই নিউজটা অবশ্যই পড়বেন। গভর্নমেন্ট টু প্লেস 10 ইয়ার এনার্জি প্ল্যান বিফোর জাতীয় সংসদ। ঠিক আছে, আমাদের যে এনার্জি সোর্সটা, এনার্জি মিক্সের কথা যদি বলি, পাওয়ার প্ল্যান্ট চলে সব থেকে বেশি গ্যাসের মাধ্যমে, আবার ডিজেলের মাধ্যমে। 2030 সালের মধ্যে আমাদের লক্ষ্য আমাদের যে কারেন্টের ক্যাপাসিটি সেটার অ্যাটলিস্ট 20% রিনিউয়েবল এনার্জি থেকে আনা। কারেন্টলি দ্য রেট ইজ অনলি 5%, ঠিক আছে। সো হিউজ ইনক্রিমেন্ট করতে হবে। তো এইগুলো আমাদের কারেন্ট গভর্নমেন্টের প্ল্যানের মধ্যে আছে। এই নিউজটা আমরা একটু পড়বো, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু সামনের দিকে যাই। এই ফার্স্ট পেজ সেকেন্ড পেজ অবশ্যই আমাদের একটু দেখতে হবে। এখানকার গুরুত্বপূর্ণ নিউজগুলো মার্ক করবো। এখনই পড়া শুরু করবো না, প্রথমত আমরা মার্ক করে যাব। আচ্ছা, সেকেন্ড পেজের পরে আপনি চলে যাবেন আস্তে আস্তে ইন্টারন্যাশনালের দিকে, ঠিক আছে, ইন্টারন্যাশনালের দিকে যাবেন। আচ্ছা, 20,000 ফ্রি ওয়াইল্ড ফায়ার্স ইন ওয়েস্ট কানাডা, ব্রিটিশ কলাম্বিয়া ডিক্লেয়ার্স ইমার্জেন্সি, বাল্ড রেঞ্জ ইস ফায়ার স্প্যান 10,341 হেক্টর। তো কানাডার ওয়াইল্ড ফায়ার নিয়ে কিছু কথাবার্তা বলছে, এটা একটু দেখতে পারেন, ঠিক আছে। আর রাশিয়া ইউক্রেন তো মানে ওয়ারটা তো চলতেছে। সো এই নিউজগুলো অতটা ফলো না করলেও সমস্যা নেই, আমরা মাসে মাসে একবারে পুরা মাসের আপডেটটা একবারে দেখতে পারি, হ্যাঁ। আর এই যে হরমুজ অ্যাটাকটা, হরমুজ টু স্টে ক্লোজ আনটিল ইউএস অ্যাকসেপ্ট টার্মস, ঠিক আছে। ইরান গার্ডস ওয়ার্ন এফএম আরগাচিচি, মানে ফরেন মিনিস্টার আরগাচিচি, ওমান ডিল ইন ফাইনাল স্টেজ। আচ্ছা, ওমানের সাথে একটা ডিল আছে, এই নিউজটা খুব ইম্পর্টেন্ট, এই নিউজটা আমরা একটু পড়বো, ঠিক আছে। আচ্ছা, টাইফুন ডলফিন হিটস ইস্ট চায়না, চায়নাতে আলটিমেটলি একটা টাইফুন হয়েছে, তার নাম ডলফিন, হ্যাঁ। ইউএস ইরান ওয়ারের কি একটা ইম্পর্টেন্ট নিউজ আছে, ট্রাম্প উইকেন্ড জিওপি অন কি ভোটার ইস্যুস, হ্যাঁ। এটা একটু আমরা একটু দেখতে পারি এই নিউজটা।
আচ্ছা, সামনের দিকে যাই। আর এখন হচ্ছে এডিটোরিয়ালের কথা বলি। সব এডিটোরিয়াল আমাদের পড়ার দরকারও নেই, পড়ার সময়ও নেই। এডিটোরিয়াল নিউজ এডিটোরিয়ালগুলো হচ্ছে বা অপেড যেটা বলি, অপিনিয়ন যেটা বলি, অপিনিয়ন পাতার যে ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো আমাদের মনে হবে সেগুলো বলবো। হাসিনাস মিডিয়া ইন্টারাকশন সেটা দরকার নাই, বায়োলেটারাল স্টাই, উই নিড সেফ রোডস নট জাস্ট স্ট্রিক্ট এনফোর্সমেন্ট। আর কি কি আছে 2 পেজ একবারে দেখে নিব। থিঙ্ক অ্যাগেইন বিফোর ওপেনিং আপ ফিউল ইম্পোর্টস টু প্রাইভেট কোম্পানিজ। আর হচ্ছে প্রোটেকশন অর কন্ট্রোল দ্য পলিটিক্স অফ উইমেন্স রেসিডেন্টস হল। হ্যাঁ, তো বেসিক্যালি আমাদের হচ্ছে এখানে জিও পলিটিক্স বা দেশের কোনো ইস্যু নিয়ে যদি কথাবার্তা বলে সেগুলো হচ্ছে যে আমরা একটু গুরুত্ব দিয়ে পড়বো। অপিনিয়ন পাতা বা এডিটোরিয়ালটা সবসময় সব দিন পড়ার কোনো দরকার নাই, ঠিক আছে, এটা একটু মাথায় রাখবো। আর এই পাশে হচ্ছে নিউজ পেপারের যে এডিটোরিয়ালে যেটা ডোন্ট রাশ ফিউল ইম্পোর্ট প্রাইভেটাইজেশন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের যে পত্রিকার যে আপনার কিছু ইম্পর্টেন্ট আপনার অপিনিয়ন এগুলো একটু দেখতে পারি আর কি। গো আফটার ওয়াইল্ড লাইফ ট্র্যাকিং কিং পিন্স। হ্যাঁ, এখানে হচ্ছে একটা আর্টিকেল বা দুইটা আর্টিকেল পড়লেই আমাদের হচ্ছে মোর দ্যান এনাফ হবে। বড় আর্টিকেল সব পড়ার দরকার নেই, প্রথম পাতার নিউজ হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, ওগুলোতে একটু মাথায় রাখবো। আচ্ছা, আর দ্য এন্ডিউরিং অ্যালিউর অফ ভিনটেজ ফটোগ্রাফস, আচ্ছা এটা হচ্ছে এক্সট্রা আর কি। খেলাধুলা পাতা থেকে ইম্পর্টেন্ট আলটিমেটলি ওরকম কিছু নাই, ওইটা আপাতত ওইভাবে পড়ার দরকার নেই, পড়লে ইচ্ছা করলে পড়বো, না হলে পড়বো না। এটা হচ্ছে আমাদের কমপ্লিটলি আমাদের মন ভালো থাকার জন্য। হ্যাঁ, আমরা ফার্স্ট পাতা সেকেন্ড পাতা পড়বো, অবশ্যই লাস্ট পাতাটা পড়বো, লাস্ট পাতায় খুব ইম্পর্টেন্ট নিউজ আছে। হ্যাঁ, এই যে ফার্টিলাইজার স্টকস ড্রপ বিলো সেফ লেভেল, এক্সপার্টস ওয়ার্ন অফ ইম্পোর্ট কনসার্নস অ্যাহেড। দেখেন আমরা কিন্তু অলরেডি বলে ফেলছি যে আমাদের দেশে গ্যাস ক্রাইসিস আছে। ফার্টিলাইজার প্রোডাকশন ইজ রিলেটেড টু গ্যাস, ঠিক আছে। কিভাবে? ডাই অ্যামোনিয়াম ফসফেটের কথা যদি বলেন, ডিএপি সার, অথবা আপনার ইউরিয়ার কথা বলেন, আর্টিফিশিয়াল ফার্টিলাইজার সবগুলাই, অথবা আপনার হচ্ছে টিএসপি সারের কথা বলেন, এই সব কিছুই কিন্তু আপনার ন্যাচারাল গ্যাস থেকে উৎপন্ন হয়। সো ন্যাচারাল গ্যাস যেহেতু আমাদের দেশ থেকে ওইভাবে আমরা পাচ্ছি না, অথবা এলএনজিও যেহেতু ওইভাবে আমদানি হচ্ছে না, সো এখানে কিন্তু ফার্টিলাইজারের উপরেও ইম্প্যাক্ট পড়তেছে। সো আমাদের ফুড সিকিউরিটি, আলটিমেটলি আমাদের ফুড সিকিউরিটির উপরে একটা ভালো ইম্প্যাক্ট পড়বে। এই নিউজটা আমরা অবশ্যই পড়ে নিব। হ্যাঁ, ইসরায়েল রিজেক্টস ট্রাম্পস প্ল্যান ফর গাজা, নেতানিয়াহু ভাউস নো পুল আউট আনটিল হামাস ডিসআর্ম। হ্যাঁ, এই যে ইম্পর্টেন্ট নিউজ, এই ইন্টারন্যাশনাল এই টাইপের নিউজগুলো অবশ্যই পড়বো। লাস্ট পাতার নিউজগুলো জেনারেলি ইম্পর্টেন্ট হয়, ফার্স্ট লাস্ট অ্যান্ড সেকেন্ড পেজ। আমি অলরেডি বললাম, বারবার বলতেছি, এগুলো আমরা করব। দেখেন কয়টা নিউজ আমরা পড়তেছি। এই যে এখানে গেল আপনার এই যে একটা নিউজ, ঠিক আছে, এই যে গেল দুইটা নিউজ। হ্যাঁ, তারপরে মনে করেন যে উপরে আমরা যাচ্ছি, এই যে দেখেন তিনটা নিউজ, তিনটা, এই যে চারটা, হ্যাঁ চারটা, এই যে পাঁচটা, পাঁচটা একবারে প্রথম পেজে আমি দেখলাম, ওই যে অলরেডি বললাম যে এই 6, এই 7, এই 7টা নিউজ আপনি পড়বেন বড়জোর, ঠিক আছে। একটু ভালো করে খালি রিডিং দিয়ে ফেলবেন। রিডিং দেওয়ার সময় কি করবেন, এখানে যেভাবে হচ্ছে সেন্টেন্স মেকিং করছে বা নিউজটা যেভাবে শুরু করছে, যেভাবে টাইটেল দেওয়া হয়েছে, সেগুলো খুব ভালো করে শিখবেন। কেন শিখবেন? কারণ এই জিনিসগুলো আপনাদের রাইট আপ ডেভেলপ করবে। প্লাস আমি কি বলবো, ঠিক আছে, পেপার পড়লে কি হবে, আপনাদের রাইট আপটা ডেভেলপ হবে, আপনাদের রাইটিং স্কিলটা অনেক এনহ্যান্সড হবে। তারপরে হচ্ছে আপনাদের গ্রামাটিক্যালি আপনারা খুব সাউন্ড হবেন। সো গ্রামারের ব্যাপারটা আপনাদের এখানে মাথায় রাখতে হবে, ভালো করে এগুলো পড়বেন। নিউজটা প্রত্যেকটা লাইন হচ্ছে আস্তে আস্তে পড়বেন, দেখবেন যে কী টাইপের লাইন ইউজ করা হয়েছে, বিভিন্ন টাইপের গ্রামাটিক্যাল আপনারা মানে এনহ্যান্সমেন্টটা হবে। যেমন হচ্ছে আমরা ইনভার্সন টাইপের সেন্টেন্স ইউজ করি না, তাই না? ইনভার্সন বা এই টাইপের বিভিন্ন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এটসেট্রা বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল ইউসেজ আপনারা করবেন। কন্ডিশনালের ইউসেজ আপনারা এখানে কম বেশি দেখবেন। আপনাদের ভোকাবুলারি স্ট্রংস হবে, সো ভোকাবস হচ্ছে আপনাদের স্ট্রং হবে, স্পেলিংগুলোও হচ্ছে আপনাদের খুব ভালো হবে। সো মোটামুটি আর ট্রান্সলেশন মোর ইম্পর্টেন্ট হচ্ছে আরেকটা বিষয়, ট্রান্সলেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মোটামুটি সব চাকরির পরীক্ষায় আসে, বিসিএস রিটেনে আমাদের 50 মার্কস থাকে, ইংলিশে বাংলায় থাকে আমাদের 15 মার্কস। সো 65 মার্কস, 900 এক্সামে 65 মার্কসই হচ্ছে আপনার ট্রান্সলেশন। সো এই যে রাইট আপ স্টাইলটা ডেভেলপ করা, মানে বিসিএসে তো আপনি অনেক এসে লিখবেন, এছাড়াও হচ্ছে অন্যান্য নন ক্যাডারের জবের কথা বলি, সব জায়গায় কিন্তু আপনাদের এসে বলি, ফোকাস বলি, সব জায়গায় কিন্তু আপনাদের রাইট আপটা লাগবে। সো প্রত্যেক দিন নিউজ পেপার পড়ার হচ্ছে রুলটা কি আমি আবারও সামারাইজ করতেছি। ইনিশিয়ালি হচ্ছে পত্রিকার ফার্স্ট পাতা সেকেন্ড পাতা নিউজগুলো স্কিম করব, মার্ক করে যাব কোন নিউজগুলো আমরা পড়বো। একেবারে লাস্ট পাতায় চলে যাব, লাস্ট পাতারও কিছু নিউজ হচ্ছে আমরা মার্ক করব, এবং অপিনিয়নে যদি ভালো লাগে ইম্পর্টেন্ট কোনো নিউজ যদি মনে হয় সেগুলো খালি মার্ক করে যাব। এরপরে যেগুলো মার্ক করছে ওগুলো খালি সুন্দর করে পড়ে নিব। পড়ে নেওয়ার ক্ষেত্রে লক্ষ্য রাখবো যে কীভাবে তারা হেডলাইনগুলো ইউজ করছে অ্যান্ড কীভাবে হচ্ছে যে তারা
নিউজের হচ্ছে আপনার নিউজ পেপার, মানে আমরা যখন আর্টিকেলটা পড়বো এটার থেকে আমরা একটু রাইট আপ স্টাইলটাও একটু দেখে নেব, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের একটা ইংলিশ ডেইলি কিভাবে আমরা হ্যান্ডেল করব সেটা আমি দেখাইলাম। আরেকটা কাজ করবেন, আপনারা একটা বাংলা ডেইলিও দেখবেন, ঠিক আছে? বাংলা ডেইলি দেখার সময় আপনারা হচ্ছে একদম এগুলার ক্ষেত্রে, বাংলা ডেইলির ক্ষেত্রে অলরেডি যেহেতু ইংলিশ ডেইলি একটা দেখছেন, বাংলা ডেইলি আমি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে আমি হচ্ছে যে ডিসকাস করব যে কিভাবে হচ্ছে যে ওইটা অ্যাপ্রোচ করতে পারি। ইংলিশ ডেইলি থেকে আপনি মেইন নিউজগুলো পড়ে ফেলবেন, বাংলা ডেইলিতে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু এডিটোরিয়ালগুলো পড়বেন। কেন পড়বেন? কারণ আপনাদের স্বভাবতই রচনা লেখা বা অন্য কিছু লেখার জন্য বাংলা লেখার একটা স্টাইল ফলো করতে হয়, সেই স্টাইলগুলো হচ্ছে আপনারা নিউজ পেপার থেকে ভালো শিখতে পারবেন। সো ওইটা পড়ারও দরকার আছে। প্রতিদিন নিউজ পেপারের মধ্যে মাত্র 30 মিনিটস বা অ্যাটলিস্ট 30 মিনিটস টাইম হচ্ছে আপনারা স্পেন্ড করবেন। এটা আপনাদের যে কোনো জবের পরীক্ষার জন্য অতীব জরুরি, ঠিক আছে? সবাইকে আজকের ক্লাসের জন্য ধন্যবাদ। এই সিরিজের প্রথম ক্লাসটা আমরা করলাম, পরবর্তী ক্লাসগুলোতে আমরা হচ্ছে সরাসরি নিউজ পেপার অ্যানালাইসিসে চলে যাব, যে নিউজ পেপারগুলো অ্যানালাইসিস করে কি পয়েন্টগুলো হচ্ছে আমি আপনাদের শেখাবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।